বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েনগাট সামাজিক অগ্রযাত্রা সংগঠন কর্তৃক আয়োজিত আপনাদের স্থানীয় বাকিপুর গ্রামে অধ্যকার উঠান বৈঠকের সম্মানিত সভাপতি আমার স্নেহের ছোট ভাই ডালিম আহমেদ, সভায় উপস্থিত রয়েছেন 10 নং পশ্চিম আলীগাঁও ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আমার শ্রদ্ধেয় ভাই রশিদ আলী, উপস্থিত রয়েছেন অত্র ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমার চাচা শুকুর চাচা, সাংগঠনিক সম্পাদক মাসুদ আহমেদ ভাই, আমার সিরাজ আঙ্কেল, আমার জমিরুদ্দিন চাচা সহ আপনারা যারা এত কষ্ট করে রুদ্রের মাঝে এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমি গোয়েনঘাট উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আমি এখানে যারা উপস্থিত হয়েছেন আমার মা বোনেরা, আমি আপনাদের হয়তোবা কারো ভাই হব, কারো সন্তান হব। আপনারা জানেন এই বিগত 17 বছর আমরা জাতীয় ইলেকশনে ভোট দিতে পারি নাই। ভোট হয়েছে কিন্তু ভোটের আগেই ভোট হয়ে গেছে। আমরা যারা বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিলাম আমরা বিভিন্ন সময় বিভিন্ন হয়রানির মোকাবিলা হয়েছি, মামলা হামলা এগুলো আমরা মোকাবিলা করেছি। আমাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে গোয়েনঘাট উপজেলা একটি অবহেলিত উপজেলা, এখানে খনিজ সম্পদে ভরপুর। আপনারা জানেন, আপনারা এখানে যারা আমাদের শ্রদ্ধেয় মা বোনরা আসছেন যারা শ্রমিক কাজ করেন, উনি আওয়ামী লীগের আমলে মেয়র ছিলেন। আপনারা যারা সিলেটে যান দেখলেন সিলেট একটি মডেল শহরে রূপান্তরিত হয়েছে। উনি কাজ করেন, ভালো কাজ করেন, কাজ করতে উনি পছন্দ করেন। এর জন্য আমাদের এই যে আমরা যে গোয়েনঘাট জনতা এবং কোম্পানিগঞ্জবাসী আরিফ ভাইকে পেয়েছি, আমরা আসলে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি। উনি যদি সিলেট শহরকে যেভাবে সাজিয়েছেন এইভাবে যদি আমাদেরকে সাজান, আমরা যদি এইভাবে ওনার মাধ্যমে কাজ পাই, এই কাজ পাইলে আমরা অবশ্যই আমরা ডেভেলপ হবো, উন্নত হবো, আমাদের এলাকা উন্নয়ন হবে। এখন এই আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন, উনি যদি নির্বাচিত না হতে পারেন তাহলে তো আমরা এই কাজ থেকে বঞ্চিত হব। এই নির্বাচিত করতে হলে ওনাকে আমরা কি করতে হবে? ভোট দিতে হবে। আপনারা জানেন আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন, জানেন তো আপনারা? তাইলে আমরা আগামী 12ই ফেব্রুয়ারি সবাই গিয়ে কি করব? সকাল সকাল গিয়ে সবাই সেন্টারে গিয়ে সবাইকে নিয়ে ভালোভাবে আমরা সবাই ভোট দিব সুশৃঙ্খল ভাবে। আমরা যত বেশি ভোট দিব ওনাকে, ওনার দলের মধ্যে এবং সরকারের মধ্যে ওনার গ্রহণযোগ্যতা বেশি থাকবে। এই নির্বাচনকে কেন্দ্র করে আরো একটি আমাদের যেখানে কিছু একটা দল আছে, সেই দলের কিছু মহিলা বাড়ি বাড়ি গিয়ে আপনাদেরকে বুঝাবে যে এই দলে আপনারা যদি ভোট দেন তাহলে জান্নাত পাবেন, জান্নাতে যেতে পারবেন, আপনাদেরকে কিছু পয়সা করে লালসা দেখাবে। তো ভোট একটা আমানত। আপনারা যদি 200-300 টাকার জন্য ভোট বিক্রি করে ফেলেন তাহলে পরবর্তীতে দেখবেন আপনারা কাজ পেতে এরকম আপনাদের কষ্ট হবে। আর আপনারা যদি বিনা আপনাদের সন্তান হিসাবে এটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আপনাদের ভোটটা 200-300 টাকা কখনো বিক্রি করবেন না। এবং যারা ইসলামের দাওয়াত নিয়ে এসে ভোট চাইবে, অন্য প্রতীকে ভোট চাইবে, আপনাদেরকে জান্নাতের জাহান্নামের লুবলাসা দেখাবে, এদেরকে আপনারা পরিহার করবেন। আর আজকের এই উঠান বৈঠকে আমাদের শ্রদ্ধেয়া ভাবি আরিফুল হক চৌধুরী ভাইয়ের স্ত্রী সহধর্মিনী উপস্থিত হওয়ার কথা ছিল, কিন্তু উনার একদিনের 6টি প্রোগ্রাম থেকে উনি বিস্তারিত চলে গেছেন। উনি ওনার পক্ষ থেকে আপনাদের সবাইকে দুঃখ প্রকাশ করেছেন এবং সবার কাছে করজোড়ে মাফ চেয়েছেন। আর সম্ভব হলে উনি অন্য একদিন আসবেন ইনশাআল্লাহ। আমি কেন রুদ্র বেশি সবার কষ্ট, সবাই ধৈর্য ধরে আসছেন, এটার জন্য আমি ছাত্রদলের পক্ষ থেকে এবং আরিফুল হক ভাইয়ের পক্ষ থেকে, আরিফ ভাইয়ের পক্ষ থেকে আবারও কমার দৃষ্টিতে দেখছি। এবং আপনারা আগামী 12ই ফেব্রুয়ারি সবাইকে দানের শীষে একটি একটি করে ভোট দিয়ে, আমরা সকাল সকাল গিয়ে দানের শীষে ভোট দিয়ে আরিফ ভাইকে বিজয়ের মালা পড়াইতে পারলে আমরা আমাদের এই এলাকার উন্নয়ন হবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।